এখানে একটা আমার কথা বলা আছে যে পাকিস্তান আসলে আমি তো ছোট পাকিস্তানের মধ্যে এই জিনিসটা প্রথম ছিল। ভারতকে খারাপ প্রতিবেশী বলা। এখন আ ভারত পাকিস্তানের বিপক্ষে এটা বলা শুরু করেছে আজকে কত মানে ধরেন ১৪ থেকে তো অবশ্যই ১৪ র আগে থেকেও বা ১৪ র সময় আপনার মনে আছে কিনা যে ১৪ তে যখন নরেন্দ্র মোদী ১ম ক্ষমতায় আসে তখন কিন্তু উনার শপথ অনুষ্ঠানে বোধহয় পাকিস্তানের নওয়াজ শরীফ বোধহয় ইফ আই এম নট মিস্টেকেন গেছিলেন। হুম? তার মানে তখনও কিন্তু এক ধরনের এক ধরনের সম্পর্ক ছিল। এরপরে আর সম্পর্ক নাই। আম এটা আমি মনে করি যে এটা আমার কথা না। মানে অনেক পণ্ডিতদের কথা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র নীতি ওদের অভ্যন্তরীণ রাজনীতি দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ তারা পাকিস্তানকে অ অত্যন্ত খারাপভাবে দেখায়। তারা দেখায় কারণ তারা তাদের জনসংখ্যাকে বলতে চায় যে পাকিস্তান আমাদের শত্রু। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে তোমরা ভোট দাও। সুতরাং তারা কি করেছে পররাষ্ট্রনীতিকে তারা তাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় করেছে। এটার কারণে তারা পাকিস্তানকে বলছে যে তারা অত্যন্ত খারাপ প্রতিবেশী বা সন্ত্রাসী and this and that. এই জিনিসটা মানে পররাষ্ট্র নীতিকে অভ্যন্তরীণ নীতি করা আ এটা অনেক দেশেই হয়, প্রচুর দেশেই হয়। কিন্তু এটা করাটা পররাষ্ট্র নীতিকে অ্যাকচুয়ালি ধ্বংস করে দেয়। পররাষ্ট্র নীতির মধ্যে এক ধরনের আপনার আ কিভাবে আমি বলব এই জিনিসটা? এক ধরনের আ ভারসাম্য মেইনটেইন করতে হয়। আপনি আপনার পাশের যে প্রতিবেশী আছে তাকে আপনি কখনোই আ যা শয়তান বলতে পারেন না। আপনি যদি এটা করেন তার মানে আপনাদের মধ্যে যুদ্ধ অনিবার্য। আপনি কেন যুদ্ধ করবেন? যুদ্ধ মানে হচ্ছে গিয়ে একটা দেশকে দেউলিয়া করে দেওয়া। যদি আপনি লম্বা দিনের মতো করেন, যেটা ইউক্রেনের এখন হচ্ছে। আপনি কেন দেউলিয়া করবেন নিজেকে? কেন আপনি যুদ্ধ বাঁধাবেন? তা আমার মনে হয় সেটা হচ্ছে যে পাকিস্তানকে যেভাবে ভারত আম এক ধরনের আপনার কালো কালি দিয়ে যেভাবে এঁকেছে ভিতরে এবং তারা যেভাবে পাকিস্তানকে একবারে সাদা কালো এইভাবে পেইন্ট করে। এটা এক ধরনের একদিক দিয়ে আপনি বলতে পারেন যে এটা তাদের অভ্যন্তরীণ লাভের কারণে তারা করে। ইয়ে মানে রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ বিজেপি নেতৃত্ব। দ্বিতীয় কথা হচ্ছে যে কংগ্রেস এটার ব্যাপারে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তৃতীয় ব্যাপার হচ্ছে তাদের যে গণমাধ্যম তারাও এই সরকারের আজ্ঞাবহর মতো কাজ করে। কারণ পাকিস্তানকে তারা যদি সাদা কালো না দেখে অর্থাৎ কালো না দেখে তারা যদি তাকে সাদা কালোর সংমিশ্রণ হিসেবে ভাবত। অর্থাৎ পাকিস্তানের মধ্যেও কিন্তু ভালোত্ব আছে। সেই ভালোত্বটিকে তারা উঠিয়ে আনতে পারছে না। তারা কিন্তু পাকিস্তানের মধ্যে খালি খারাপ দেখছে, ভালো দেখছে না। অর্থাৎ তারা যেভাবে দেখছে সেটা কারেক্ট না। কারণ কোন মানুষই কোন দেশই পুরোপুরি খারাপ না, কোন দেশই পুরোপুরি ভালো না। সো আমার কাছে মনে হয় এটা অত্যন্ত immature একদিক দিয়ে এটা ওদের জন্য লাভজনক। মানে বিশেষ করে মোদী সরকারের জন্য খুবই লাভজনক। আরএসএস এর জন্য লাভজনক। কিন্তু এটা ভারতের জন্য লাভজনক না। তারপরেও তারা করছে কারণ ভারতের মানুষ এখন আজ্ঞাবহ অনেকটা। হ্যাঁ? বিশেষ করে যারা কারণ ক্ষমতায় যেহেতু মোদী আছে সেজন্য। মোদী সরকার আছে। ওদেরও সুশীল সমাজ আজ্ঞাবহ। ওদের সুশীল সমাজ হচ্ছে কি আজ্ঞাবহ হয়ে গেছে অনেকটা সরকারের। কয়েকজন এক্সেপশন আছে। তো এইজন্য আমি মনে করি যে পাকিস্তানকে তারা যেভাবে খারাপ প্রতিবেশী একদম খারাপ প্রতিবেশী হিসেবে দেখে, এটা ভারতের জন্য খারাপ হয়েছে। এবং এইটা খালি কি ভারত বলছে? ভারতের এইটার আপনার প্রতিবাদ কে করছে? ইন এ ওয়ে। দেখেন আমেরিকা কিন্তু বলছে না যে পাকিস্তান খারাপ। ইউরোপ কিন্তু বলছে না পাকিস্তান খারাপ। মিডল ইস্ট কিন্তু বলছে না পাকিস্তান খারাপ। সুতরাং খালি ভারত বলছে। আমার কাছে মনে হয় এবং ভারত তো এখন তো ইন এ ওয়ে মোটামুটি ভাবে ইন এ ওয়ে সে একঘরে হয়ে গেছে পাকিস্তানের ব্যাপারে। বিশেষ করে অপারেশন সিন্দুরের পরে। যখন তারা ভাবছিল যে সব দেশ পাকিস্তানকে আপনার অভিযুক্ত করবে। কেউ করে নাই। কেউ করে নাই। এক্সেপ্টিং বোধহয় আজারবাইজান আর ইসরায়েল ছাড়া। সো আমি মনে করি যে পাকিস্তান বিরোধিতা করে ভারত আসলে কূটনৈতিকভাবে আ লাভ না করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।